প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যাকে এত ভালোবাসি, বেরিয়ে এলো তার আসল চরিত্র। ইসলাম বিদ্বেষী একজন মানুষ ইলিয়াস হোসেন। কেন বলছি দেখুন, ইলিয়াস হোসেন কি একটা স্ট্যাটাস দিছে ইসলামের বিরোধিতা করে। দেশবাসী অতি ইসলামিস্ট হতে যেন না। কদিন আগে মাদ্রাসা চালাতে পারেননি, জেলে ছিলেন। নুরাফাতে হয়ে এসে এই দেশে ল্যাংটা হয়ে নেচে গিয়েছে। আর আজকে মেয়েরা আপনাদের মাদ্রাসার পাশে ফুটবল খেললে সমস্যা কোথায়? আপনি চিন্তা করেন, এই ধরনের স্ট্যাটাস কি সাংবাদিক ইলিয়াস হোসেন দিতে পারে? এই ধরনের স্ট্যাটাস কেন দিবে সাংবাদিক ইলিয়াস হোসেন? এটা তো ইসলামের বিরোধিতা। আমরা এতদিন যাকে ভালোবেসে আসছি, যাকে আমরা পছন্দ করতাম, সেই ইলিয়াস হোসেন কিনা একজন ইসলাম বিদ্বেষী। শুধু তাই নয়, আপনারা দেখছেন গত দুদিন আগে যখন ধানমন্ডির 32 নম্বর ভাঙ্গা হলো, সেখানে আপনার পিনাকি ভট্টাচার্য বলছিলেন মসজিদ করার জন্য, কিন্তু সেখানেও ইলিয়াস হোসেন বিরোধিতা করছে। সেখানে ইলিয়াস হোসেন মন্দির করতে বলছে। এই জন্য বললাম ইলিয়াস হোসেন ইসলাম বিদ্বেষী। ভাই, আসলে কথাগুলো আমি বলছি না, কথাগুলো বলছেন কিছু ইসলাম প্রেমী মানুষ যারা কিনা ইলিয়াস ভাইকে পছন্দ করেন। তো এরকমই কিছু ব্যক্তি তারা বলার চেষ্টা করছে যে এই স্ট্যাটাস মানে দেওয়ার কোনো যুক্তি নাই। তো ইলিয়াস হোসেন আসলে এই স্ট্যাটাসটা দেওয়ার কারণটা কি? আগে আপনার কারণটা বুঝতে হবে। উনি যে এই যে ওয়ার্ডটা এই জায়গায় ইউজ করছে, যে আগে ঠিকভাবে মাদ্রাসাগুলো পরিচালনা করতে পারতেন না, এখন সুযোগ পেয়ে আমরা যদি সবার উপরে আপনার ইসলামের মানে কথা বললা মানে ইসলামের দায়ভার সবার উপরে চাপায় দেই, এটা তো ঠিক না। আমরা চাই, সবাই চাই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে তো আমরা অন্যজনের উপরে আমাদের ইসলাম চাপাই দিতে পারি না। এটা তো মানে ইসলাম ধর্মের কোনো মানে ইয়া নাই, ঠিক আছে? ইসলাম ধর্মে তো এই ধরনের কোনো আপনার কথা নাই যে আপনার মানে একজন চাইছে না তার উপরে আমরা চাপাই দিব, এটা তো হইতে পারে না। দ্বিতীয় কথা হইতেছে আপনার আগে তার কথার ধরনগুলো বুঝতে হবে। কেননা বর্তমান যে দেশের একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আমরা মানে এই ধরনের বিষয় সমাজে স্থাপন করি, তখন এটা নিয়ে সমালোচনা মানে বৃহৎ আকারে ধারণ করবে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তো আছেই, তারা তো প্রতিনিয়ত আমাদের দেশের মানে আমাদের দেশ নিয়ে প্রপাগান্ডা চালাইতে আছে। এইখানে আপনার জঙ্গি বইরে গেছে, মৌলবাদীরা দেশ দখল করে নিছে, তো এই ধরনের প্রপাগান্ডা তো আছেই। তো এই মুহূর্তে যদি আমরা মানে এই ধরনের কাজ করি, ঠিক আছে, তাইলে এইটা কিন্তু আরো প্রশ্নবিদ্ধ বেশি হচ্ছে। তো এই সুবাদে কিন্তু উনি বলছে যে মানে অতি ইসলামিস্ট হইেন না। আমাদের ইসলাম কায়েম করতে হলে কি করতে হবে? ইসলামের সৌন্দর্য জনগণের মাঝে ফুটায় তুলতে হবে, ইসলামটা মানুষকে বুঝাইতে হবে। এখন একজনের খেলা বন্ধ করে দেয়া, এটা কি ইসলাম? এখন অনেকেই তার বিরোধিতা করতেছেন যে কেন আপনি এই ধরনের স্ট্যাটাস দিবেন। আরে ভাই, উনি কেন স্ট্যাটাসটা দিচ্ছেন উনি এটা ভালো করে জানেন, ঠিক আছে? ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার জীবনী আপনি দেখেন না কেন? আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখলেই তো আপনি বুঝতে পারেন যে আসলে ইসলামটা কি। তারপর আরেকজনের যে কমেন্টটা করলেন যে মানে ইলিয়াস হোসেন কেন বললেন এখানে মন্দির স্থাপন করার জন্য, এই জন্যই বলছে যে অন্য কিছু বাংলেও যদি মসজিদ ভাঙ্গা হয় কোনো সমালোচনা হবে না, ঠিক আছে? ভারত থেকে কোনো সমালোচনা আসবে না বা এই দেশের কোনো সুশীল সমালোচনা করবে, কিন্তু মন্দির যদি ভাঙ্গে তাহলে সেই ক্ষেত্রে সমালোচনা হবে এবং মন্দিরকে ভাঙ্গার সাহস পাবে না বা হাসিনা ক্ষমতায় আসলে। ওই সুবাদে উনি এই কথাটা বলছে। এইটাকেও তারা বানায় দিছে তারা উনি নাকি ইসলাম বিদ্বেষী। মানে চিন্তা করেন একবার, মানুষের মানে জ্ঞান কোন পর্যায়ে গেছে। আল্লাহ ভাই আপনাদেরকে জ্ঞান দিছে, ঠিক আছে? আল্লাহ তাআলা আপনাদেরকে একটা ব্রেন দিছে, আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। নিজের বিবেককে প্রশ্ন করলেই তো আপনি বুঝতে পারেন যে আসলে উনি কোন অর্থে স্ট্যাটাসটা দিচ্ছে, ঠিক আছে? উনি কি ইসলাম, এটা কি ইসলাম বিরোধিতা হইল এই জায়গায়? আপনাদেরকে কি বলার চেষ্টা করছে যে ইসলামিস্ট হইতে গিয়ে আমরা যেন ভুলে না যাই যে আমরা বর্তমান যে দেশটাতে বসবাস করতেছি, আমাদের দেশের পরিস্থিতিটা কি, ঠিক আছে? বা আমাদের দেশে বর্তমান আপনার বহির্বিশ্বের যে নজর আছে, ঠিক আছে, এই জায়গায় আপনার আসলে তারা কি ন্যারেটিভ দাঁড় করতে চাইতেছে, এইটা বুঝতে হবে। এইটা বুঝে আমাদের সামনের দিকে অগ্রসর হইতে হবে। যা ইচ্ছা তা তো করা যাবে না। উনি ওই সুবাদে এই কথাটা বলছে, আর আমরা তাকে বানাই দিছি উনি ইসলামের মানে দুশ্মন হয়ে গেছে, উনি ইসলাম বিদ্বেষী, উনি এই দেশে ইসলাম কায়েমে হোক এটা চায় না। ন্যূনতম জ্ঞানটা তো আসলে ভাই নিজের ব্রেনটাকে কাজে লাগান। নিজের ব্রেনটাকে কাজে লাগায় আপনি কাজ করেন। আরেকজনের উপরে দোষ চাপানো লাগবে কেন? বা আরেকজনের কথায় আপনার চলতে হবে কেন? আপনি নিজে বুঝেন না। তো যাই হোক, অনেকে হয়তো এখন আমারও বিরোধিতা করবেন, করতেই পারেন, কিন্তু সত্য যেটা এটাই বলার চেষ্টা করছি। আমাদের ইসলামে এটা শিক্ষা দেয় নাই যে আরেকজনকে আপনি বাধাগ্রস্ত করেন, ঠিক আছে? আমাদের ইসলামে এটা শিক্ষা দিচ্ছে আপনার তাকে আপনার যে দিনের দাওয়াত আছে সেই দিনের দাওয়াতগুলো তাদের মাঝে পৌঁছায় দেন, ঠিক আছে? মানে খারাপের মাঝেও আপনার যদি শুধুমাত্র ভালোর জায়গায় গিয়ে আপনার যদি ইসলামের দাওয়াত দেন, খারাপ জায়গায় ইসলামের দাওয়াতটা দিবে কে? আপনার যারা খারাপ আছে ওই জায়গায় যে আপনার ইসলামের সৌন্দর্যের আচরণ দেখাইতে হবে, আপনার ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে, তখন না আপনার তাকে ইসলামের যে আপনার ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আনতে পারবেন। এর বাইরে তো সম্ভব না। আপনাকে জোর করে একজনের উপরে ইসলাম চাপাই দিতে পারবেন? এটা তো সম্ভব না। উনি তো শুধুমাত্র দেশের মানে পরিস্থিতি স্থিতিশীল করার জন্য এই কথাটা বলছেন। ওনাকে আপনারা বানায় দিলেন ইসলামের বিদ্বেষী। আপনার যে মানে যে আপনার যে কমেন্টগুলো দেখলাম, আপনার অধিকাংশ কমেন্টসই সেম এরকম, ঠিক আছে?
মানে আপনার ইলিয়াস ভাইকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলতেছে, কিন্তু মানে কেন এই কথাটা বলতেছে এটা আসলে মানে ওনাদের আসলে, যাই হোক, আল্লাহ সকলকে বুঝদান করার তৌফিক দান করুক। এই দেশে সবাই চায় যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে আপনার ইসলাম মানে ইসলাম দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক আছে? আপনাকে দিয়ে কেউ ইসলামে আসবে না, আপনার চেহারা দেখে কেউ ইসলামে ফিরে আসবে না, ইসলামের সৌন্দর্য দেখা মানুষ ইসলামের ছায়াতলে ফিরে আসবে। এই জায়গায় মানে আপনার যারা ফুটবল খেলতেছে এই জায়গায় অনেক বিধর্মী আছে, তারা কি মানে তাদের কি অধিকার নাই এই দেশে বসবাস করার, তাদের কার্যকলাপ করার অধিকার নাই, তাদের কি খেলাধুলা করার অধিকার নাই? অবশ্যই আছে। তাহলে আমি তাকে কেন বাধাগ্রস্ত করবো? তো যাই হোক, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালাম।